নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে একাডেমিক স্কোর আপনারা কী করে বের করবেন। তো আপনাদের একাডেমিক স্কোর কেমন থাকছে, যেহেতু 2022 টেট ইন্টারভিউ ওবিসি কেস মামলা মিটলেই তার একটা সম্ভাব্য নোটিফিকেশান আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার একাডেমিক স্কোর কত থাকছে এবং কীভাবে সেটা চেক করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে এই প্রসেসটি আপনাদের দেখানো হবে। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে নম্বর বিভাজন অর্থাৎ নাম্বার ট্যালিটা দেখতে পাচ্ছেন, যেখানে নাম্বার কি অনুপাতে থাকে বা কিভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা সেক্টর অনুযায়ী। আমরা একটু আলোচনা করে নিই যে মাধ্যমিকে থাকছে 5 নম্বর, অর্থাৎ মাধ্যমিকের যে তাকে সেখানে 5 নম্বর থাকছে, এইচএসে থাকছে 10 নম্বর, ডিএলএডে থাকছে 15 নম্বর, আর টেটে থাকছে 5, এক্সট্রা ক্যারিকুলারে থাকছে 5, ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড মিলে 5+5 অর্থাৎ 10। তো এই হলো সম্পূর্ণ মিলিয়ে মোট 50। আর একাডেমিক স্কোর আপনারা চেক করবেন, প্রথমে যে 5টি অপশান রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড আর টেট। দেখুন এটা মিলিয়ে আপনাদের থাকতে হচ্ছে কত, 5, 10, 15, 15, 30, আর 5, 35। আর এক্সট্রা ক্যারিকুলার এটা সকলেরই থাকে না, এটা 1% ক্যান্ডিডেটে থাকে। তো এটা আমরা বাদ দিয়েই মোট যে 35 নম্বর থাকছে, তো সেই 35 নম্বরে অনুযায়ী আপনাদের কত আসছে, তো সেটাই কিন্তু আমরা বের করব হচ্ছে আজকের এই আলোচনাতে। তো মাধ্যমিকে 5, এইচএসে 10, ডিএলএডে 15, টেটে 5, এই হলো মোট 35 নম্বর। তো কি করে বের করবেন, দেখো তার একটা নমুনা আমি এখানে দিয়ে রেখেছি। যে ধরুন আপনার টেটে নাম্বার বরাদ্দ থাকে 5, টেট সম্পূর্ণ অর্থাৎ ফুল স্কোর থাকে 150, এবং ধরুন আপনি পেয়েছেন 105। তো তাহলে আপনার টেটে আপনি কত নম্বর পেয়েছেন সেটা বের করার যে প্রসেস, সেটা দেখো এখানে দেওয়া রয়েছে। যে প্রথমে আমরা টেটে যে বরাদ্দ নম্বর সেটা বাই 150, অর্থাৎ 5/150, এবং সেটাকে আমরা যখন শতকরে নিয়ে আসবো বা আপনারা কত পেয়েছেন সেটা যখন বের করার চেষ্টা করব, তখন এটাকে আপনার যে টেটে প্রাপ্ত নম্বর সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে 5/150 গুণ 105। আপনি টেটে 105 পেয়েছেন ধরুন, তাহলে আপনি কি করে বের করবেন যে আপনি টেটে সেই 5-এর মধ্য থেকে আপনি কত নম্বর পাচ্ছেন। তো যদি আমরা করে থাকি যে 5/150 গুণন 105, তাহলে আপনাদের যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 3.5, অর্থাৎ 5-এর মধ্যে আপনি তাহলে পাবেন সেখানে 3.5। আর 5-এ 5 সে পাবে যে 150-তে 150 পেয়ে থাকে। তো এমনটা হয় না, মূলত অ্যাভারেজ স্কোর আমরা দেখি টেটে 90 থেকে 110, কিংবা সেটা 100 থেকে 115। এর মূলত এই নম্বরের ভেতরেই কিন্তু বেশিরভাগ অর্থাৎ সিংহভাগ ক্যান্ডিডেট কিন্তু এই নাম্বারটি স্কোর করে থাকে, অর্থাৎ 90 থেকে 110 এর ভিতরেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নম্বরটি অর্জন করে থাকে বা পায়। তো তার জন্যই একটা মাঝামাঝি নম্বর দিয়ে আমি যখন বের করার চেষ্টা করলাম যে 5-এর মধ্যে যদি কেউ 105 পায় তাহলে সে কত নম্বর পাবে টেটে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3.5। কী করে বের করা হলো, 5 ফুল মার্কস অফ টেট ইন্টু যতটা আপনি পেয়েছেন অর্থাৎ 105। তাই 5/150 গুণন 105, এটা করলে আপনারা যখন এটা হিসাব করে বের করবেন দেখবেন যে আপনাদের এই নাম্বারটা আসবে 3.5। তো এটাই ছিল আজকে মূলত আলোচনা। এইভাবে আপনারা বাকি এইচএস ডিএলএড সেই নাম্বারটাকে ওখানে বসিয়ে কত পেয়েছেন ফুল স্কোর সেটা দিয়ে আপনারা করে নেবেন। অর্থাৎ আপনারা ধরুন মাধ্যমিকে আপনারা যে নম্বরটা পেয়েছেন, তো সেই নম্বরটা প্রথমে মাধ্যমিকের নম্বর যে বরাদ্দ যে নম্বরটা রয়েছে, মাধ্যমিকে 5 থাকছে, তো 5 মাধ্যমিক কততে হয়েছিল, যারা 2011 এর পরে দিয়েছেন বা 2012 এর পর দিয়েছেন তারা হচ্ছে 700-তে দিয়েছে, এবং তার আগে হয়েছিল 800-তে। তো 5/700 বা 800, যারা 800-তে দিয়েছেন তারা 800 দেবেন, এবং তারপরে আপনারা যে নাম্বারটা স্কোর করেছেন সেই নাম্বারটা দিয়ে যখন এই ফরমেশন আপনারা সাজাবেন, তখনই কিন্তু আপনাদের যে পার্সেন্টেজটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে কি, যে নাম্বারটা বেরিয়ে আসবে সেটাই আপনাদের কিন্তু অর্থাৎ মাধ্যমিকে 5-এর মধ্যে আপনি সেই নাম্বারটা পাচ্ছেন। অর্থাৎ আমি যদি আরেকটা বলি যে 5/700 ইন্টু কেউ পেয়েছে 420, তো এটা করার পর আপনাদের যেটা আসবে সেটাই আপনাদের 5-এর মধ্যে থেকে প্রাপ্ত নম্বর। অর্থাৎ আপনি মাধ্যমিকে যে 5 নম্বর বরাদ্দ রয়েছে, তো তার জন্য আপনি সেই নাম্বারটাই পাবেন। আরেকবার বলে দিই, ধরুন মাধ্যমিক
এ থাকছে 5 নম্বর বরাদ্দ, তাই উপরে 5 বাই মাধ্যমিক হয়েছে 700-তে বাই 700 গুণন আপনারা যে নাম্বারটা মাধ্যমিকে স্কোর করেছেন। এটা সলিউশন করার পর যে সংখ্যাটা আসবে, ডিজিটটা আসবে, সেটাই হচ্ছে আপনাদের মাধ্যমিক থেকে প্রাপ্ত নম্বর।